নমস্কার, আমি বিলিতা রান্নায় আজ থাকছে চিড়ের পোলাও। চিড়ের পোলাও করার জন্য আমি 3 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা একটু মোটা ধরনের চিড়ে, একদমই পাতলা নয়, একটু মোটা চিড়ে। জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে চিড়ের নোংরাটা বেরিয়ে যায়, আর ধুতে ধুতেই চিড়েটা অনেকটাই নরম হয়ে যাবে। আলাদাভাবে আমাদের ভিজিয়ে রাখতে হবে না চিড়ে। 2-3 বার করে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হয়ে গেলে সবশেষে অল্প জল দিয়ে হালকা চিপে চিপে তুলে নেব। একদম খুব জল ঝরিয়ে চিপবো না, কারণ চিড়ে যেটুকু শক্ত ভাব আছে যেটুকু জল থাকবে সেটা দিয়ে নরম হয়ে যাবে। সম্পূর্ণটা ভেজানো থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার চিড়ের পোলাওয়ের জন্য লাগছে খুব ছোট ছোট করে কেটে রাখা আলু। পেঁয়াজটাও ঠিক একইভাবে কেটেছি, ছোট ছোট ডুমো ডুমো করে, এবং ফুলকপিটাও খুব ছোট ছোট করে কেটেছি। আর নিচ্ছি কাঁচা লঙ্কা, কুচনো আদা গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি আর কাজু কিশমিশ। এবার একটা কড়াইতে তেল নিচ্ছি, সাদা তেল। অবশ্যই আপনারা সাদা তেলে রান্নাটা করবেন। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 3টে ডিম দিচ্ছি, দিয়ে ডিমটাকে আমরা একদম ভাজা ভাজা করে নেব। অর্থাৎ ঝুড়ো ঝুড়ো করে নেব ডিম। একদম ভুজিয়া হয়ে গেছে, তুলে নেব। সম্পূর্ণ ডিম কড়াই থেকে তোলা হয়ে গেলে ওই কড়াইতেই আবার তেল দেবো। তেল দিয়ে আমরা যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে ভেজে নিচ্ছি ফুলকপির টুকরো। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। একদম লাল লাল করে ভেজে নেব। লালচে ভাব এসে গেছে ফুলকপিতে। আমরা এই অবস্থায় ফুলকপি তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো আলু ছোট ছোট করে কেটে রাখা। আর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে গাজর। প্রথমে এটা দেখাতে ভুলে গেছিলাম, গাজর দেবলে আপনারা চাইলে বিনস অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে গাজর আর আলু ভেজে নেব। লো ফ্লেমে আঁচটাকে রেখে দেবো আমরা। দিয়ে দিয়েছি সামান্য লবণ। সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এই ভাজাটাকেও আমরা তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আবার তেল দিলাম, আর দিলাম 2 চামচ মতন ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট তেজপাতা ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমরা খুব ভালোভাবে ভাজবো। পুরো লাল করে ভাজবো না, একদম মুচমুচে যেন না হয়ে যায়, হালকা একটা ভাজা হয়ে যাবে। সেই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটাও ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি
কিশমিশ আর কাজু বাদাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা আমরা খুব ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এই সময় আমরা ভিজিয়ে রাখা যে চিড়ে ছিল, যেটা ছেঁকে তুলে রেখেছিলাম, সেই চিড়ে অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করব। খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে চিড়েটা মিশিয়ে নেব। আঁচটা এই সময় আমরা লো ফ্লেমেই রাখবো। এবার সমস্ত যে সবজি আছে তা দিয়ে দেবো। আলু, গাজর, ফুলকপি, আবার ভালোভাবে মিশিয়ে নেব চিড়ের সাথে। এবার দিচ্ছি সামান্য লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, কারণ আগেও সবজিতে দেওয়া ছিল। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর যে ডিমটা ভুজিয়ে করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 1 চামচ মতো চিনি। আবার সবগুলো খুব ভালোভাবে ভেজে নেব, মিশিয়ে নেব এবং ভেজে নেব। তৈরি আমাদের চিড়ের পোলাও। জলখাবার হিসেবে সকালে আর বিকেলে টিফিনে অবশ্যই এটা পরিবেশন করতে পারেন গরম গরম। খুবই ভালো লাগবে এই চিড়ের পোলাও। আমার এই চিড়ের পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে আমি আরও ভালো ভালো রান্না আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।